রোজা আছি, রোজা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি, এটা অনেক বড় পাওয়া আর কি, এটা গড গিফটেড। মানে এখন একটা এক্সপেকটেশন এটাই যে লাস্ট একটা বা দুইটা ইফতার যদি বাসা সবার সাথে করা যায়, এই জিনিসটা তো হয়তো মিস হয়ে যাইতো। এটা একটা অন্যরকম অনুভূতি হইতেছে, মানে 7 দিন থেকে জাস্ট এটা ভাবতেছি দিনটা কখন আসবে, দিনটা কখন আসবে, দিনটা কখন আসবে। ছুটি পাইছি অনেকবার, আমরা যে ডিপার্টমেন্টে জব করি এটা আসলে ছুটি হয় না, অন্য দিন ছুটি হয়, কিন্তু মাঝে মধ্যে আলটিমেটাম ঈদের সময় এবার অনেক লং টাইম ছুটি পাইছি, এই জন্য পরিবার ফ্যামিলি বাবা মার সাথে ঈদ করতে যাচ্ছি আর কি। তো অনেক হ্যাপি, কারণ 10 বছর লাইফে, চাকরির লাইফে আমি এটাই দ্বিতীয়বার যাচ্ছি, ফ্যামিলি ছেলে সবাই একসাথে ঈদ করব, অনেক প্ল্যান আছে, আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাব, সো আই এম ভেরি হ্যাপি। সবসময় ভিডিও ফোনে কথা হয়, দেখা হয়, কিন্তু যাওয়াটার বড় ফ্যাক্ট, ওটা যাওয়ার সাথে সাথে তাদের অনুভূতিটা ছেলে দেখা করবো, ঘুরতে যাবো, এটা হলে অনেক কিছু ভালো আর কি। আর এখন ভালো লাগছে, আর যদি ট্রেনে যদি উঠে সিটে যাইতে পারি আরও বেশি একটা ভালো লাগবে, যে কষ্টটা রোজা, বিশেষ করে রোজা আছি, রোজা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি, এটা অনেক বড় পাওয়া আর কি, এটা গড গিফটেড। অনুভূতি ভালোই, কারণ অনেকদিন পরে যাচ্ছি তো বাসায় যাওয়ার একটা অনুভূতি তো সবসময় ভালোই থাকে আর কি। ধরেন যে ঢাকায় থাকা একরকম আর ঈদে বাসায় যাওয়ার একটা অন্যরকম আনন্দ থাকে, আর যেহেতু সবার সাথে যাচ্ছি এটাও আসলে একটা লাইফের একটা পার্ট, একটা এক্সপিরিয়েন্স। আর ঈদের তো খুব বেশি দিন নাই, মানে এখন একটা এক্সপেকটেশন এটাই যে লাস্ট একটা বা দুইটা ইফতার যদি বাসা সবার সাথে করা যায়, এই জিনিসটা তো হয়তো মিস হয়ে যাইতো। এটাই একটা আনন্দ আর কি সবার সাথে সাথে। এখানে সেহেরি বা ইফতারের টাইমগুলো যখন আসে তখন তো এই জিনিসটা স্বাভাবিকভাবেই মনে হয়, দেখা যায় যে আমি আমার রুমমেট আমরা হয়তো একসাথে খাওয়া দাওয়া করি, কী খাচ্ছি কী না খাচ্ছি, বা বাইরে থাকতেছি, পরিশ্রম করতেছি, বাসায় আসতেছি ব্যাচেলার, ইউজুয়ালি দেখা যায় যে ফ্লোরিং করে থাকা টাকা হয়, তো তখন এই জিনিসগুলো তো অবশ্যই মনে পড়ে যে মা থাকলে পরে এখন হয়তো বা ওই যে কোনো জিনিস চাওয়ার আগেই মুখের সামনে হাজির হয়ে যাইতো, বেড পরিষ্কার থাকতো, মনের মতো খাওয়ার থাকতো, সব কিছু রেডি থাকতো। তো এই জিনিসগুলো তো মনে হয় স্বাভাবিক, এবং সবার যে একটু উপস্থিতি এই জিনিসটা তো অবশ্যই ফিল করায়। এই মুহূর্তটা আমি বলবো যে এইবার ভালো, মানে এইবার যথেষ্ট পরিমাণে সব কিছু অনেক বেশি অর্গানাইজড, এবং হচ্ছে ওরকম যানজট বা ভিড় নাই, সাথে বড় ভাই আছে, ফ্রেন্ড আছে, একসাথে বসে আছি, তো সময় কাটে যাচ্ছে, মানে বসে আড্ডা দেওয়ার মতোই আর কি, খারাপ না। পরিবারের কথা তো সব সময় মনে পড়ে, বিশেষ করে আম্মুর কথা বেশি মনে পড়ে, আব্বুর কথা মনে পড়ে, আর ছোটো ভাই আছে আমার, তার কথা মনে পড়ে। তো তাদের নিয়েই তো আমার ছিল সম্পর্ক। আপনার সবসময় বাড়িতেই থাকছি, জব পারপাসে ঢাকায় আসা হয়েছে, তো আসি ঢাকাতে, আসি 3 বছরের মতো আসি, এখন মিস করি পরিবারকে অনেক। আর আমাদের তেমন ছুটি পাওয়া যায় না ঈদের সময়টাতে, মোটামুটি 8 দিন 10 দিনের একটা ছুটি পাওয়া যায়। তো এই ছুটিটাতে আর কি খুব এক্সাইটমেন্ট কাজ করে যে বাড়ি যাব, বাড়ি থেকে এটা করব সেটা করব, অনেক প্ল্যান থাকে, বাড়িতে এলাকায় বন্ধুবান্ধব আছে, তো সব কিছু মিলে এক্সাইটমেন্ট সবচেয়ে বেশি থাকে ঈদের বাড়ি যাওয়ার। এটা একটা অন্যরকম অনুভূতি হইতেছে, মানে 7 দিন থেকে জাস্ট এটা ভাবতেছি দিনটা কখন আসবে, দিনটা কখন আসবে, দিনটা কখন আসবে। এই যে ওয়েট করার একটা অনুভূতিটা, মানে এখন সেটা কার্যকর হচ্ছে, এত ভালো লাগতেছে, এটা মানে আসলে বলে প্রকাশ করা যাবে না। আর ব্যাপারটা হচ্ছে যে এই যে যাইতেছি, আমরা এখন অফিস করতেছি, যদিও অফিসে দেখা গেছে মাস টাইমেই কিন্তু আমরা অফিস ছেড়ে আমরা আসতেছি। তো জাস্ট একটাই কারণ যে লাস্ট যে ইফতারটা আছে আমার পরিবারের সাথে করব, এইটা হচ্ছে এই কারণের জন্য আমরা হচ্ছে অফিস টাইমের আগে দেখা গেছে বের হয়ে চলে আসছি। তো একসাথে ইফতার করব, খুবই ভালো লাগতেছে, অন্তত একটা দিন পাইতেছি। ইনশাল্লাহ অনুভবটা অনেক ভালো লাগছে, মানে অনেকটা আনন্দটা বোঝায় শেষ করতে পারবো না যে কতটুকু আনন্দ লাগতেছে। এরা তো ফোন দিছি বাড়িতে, ফোন দেওয়ার পরে আমার ছেলে আছে, একটা মেয়ে আছে, বলতেছে আব্বু কোন সময় আসবে, এই আনন্দ ভিতরে আছে। বাবা মার সাথে ঈদ করাটাই একটা অনেকটা আনন্দ, বাবার সাথে একসাথে ঈদগায় যাওয়া, নামাজ পড়া, ভাইদের সাথে একসাথে নামাজ পড়া, এটা একটা আনন্দের বিষয়। ঈদের সময় বাড়ি যাওয়ার আসলে আনন্দটাই, পরিবারের সাথে ঈদ করা আনন্দটাই অন্যরকম, আসলে বলে প্রকাশ করা যায় না আসলে। এই যে মনে করেন ঈদের রোজার আগে কখন রোজা আসবে, সেই রোজা আসলো, রোজাও শেষের দিকে প্রায়, মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে আসলে। কোথায় যাচ্ছেন? নোয়াখালী, ঈদ গেটটা আল্লাহ নিলে। কতদিন পরে যাওয়া হচ্ছে? 1 বছর। এই যে 1 বছর ছিলেন, 1 বছর পরে যাচ্ছেন, আনন্দটা কিরকম? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম কাটায় এরকম।